আচ্ছা, একটা বিষয় আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এই তোমরা একটু বিশৃঙ্খলভাবে পড়বা না। তোমাদের পরীক্ষা আগামী 10 তারিখ বৃহস্পতিবার। তো বিশৃঙ্খলভাবে পড়বা না, সিনসিয়ারলি থাকবা। বিষয়টাকে পড়বা সেটা হচ্ছে তোমরা যা পড়বা গুছিয়ে পড়বা। যেমন আমি অনেককে দেখতে পাচ্ছি যে ওরা এভাবে পড়ে যে প্রথমবার সবগুলো এমসিকিউ পড়ে ফেলে। হ্যাঁ, সবগুলো এমসিকিউ শেষ করে নাকি তারপর কি শুরু করবে, ক খ শুরু করবে সবগুলো একসাথে। তারপর কি শেষ শুরু করবে জানো? রিডিং শেষ করবে একসাথে। এগুলো হচ্ছে বড়দের পড়াশোনা। কী পড়াশোনা? বড়দের পড়াশোনা। ভালো স্টুডেন্টরা কখনো এভাবে পড়ে না। ভালো স্টুডেন্টরা পড়া হচ্ছে যে অধ্যায় ধরবে সেই অধ্যায়ের প্রথমে রিডিং, তারপর কী পড়বে, তারপর হচ্ছে তোমার সেই অধ্যায়ের ক খ সবগুলো, এবং গয়ের প্রথম লাইন। গয়ের কিন্তু প্রথম লাইন, আমি কি বললাম? গয়ের প্রথম লাইন, আবার বলতেছি গয়ের কি প্রথম লাইন। পুরা রিডিংটা পড়বে না, ঠিক আছে? আর খটা দেখার দরকার নেই। ক খ, কটা মুখস্থ করবা ডিরেক্টলি, কটা মুখস্থ করবা। তাহলে প্রথমে আমি একটু বলি কী করবা। প্রথম হচ্ছে যে কোনো একটা অধ্যায় ধরবা। মনে করো তুমি ধরছো, তোমাদের একটা অধ্যায়ের নাম হচ্ছে শুভা, মনে করো, ঠিক আছে? শুভা তুমি ধরছো, শুভাটা পুরোটা রিডিং করছো। পুরো রিডিং বসে বসে করছো যে? না। তাহলে তুমি কী করবে, রিডিংটা একটু একটু দেখবা। জাস্ট তুমি দাগানো থাকলে তোমার বইয়ের মধ্যে, তাহলে দাগানো অংশগুলো করবা। যদি দাগানো না থাকে একটু চোখ বুলিয়ে যাবা। পুরো রিডিং পড়া মানে বোকামি করা। জাস্ট একবার চোখ বুলিয়ে যাবা যে মানে কী কী আছে কী কী নাই। ফুল রিডিং করতে যাইও না, একটা অধ্যায় করতে সময় চলে যাবে। তা তুমি একটা কাজ করবে, তুমি আগে একটা টার্গেট সেটিং করবা যে আমি এত ঘন্টায় এতটা অধ্যায় শেষ করবো। কারণ প্ল্যান ছাড়া কোনো কিছু হবে না। যার প্ল্যান যত শক্তিশালী তার রেজাল্ট তত সুন্দর, ঠিক আছে? প্ল্যান ছাড়া হবে না। তাহলে তোমার প্রথমে কী করতে হবে, একটা অধ্যায় সিলেক্ট করলাম যে এই অধ্যায়টা আমি 40 মিনিটে শেষ করবো, বা 1 ঘন্টা শেষ করবো, বা 2 ঘন্টা শেষ করবো। তোমার ইচ্ছা, তুমি কত করে শেষ করতে পারো তোমার অ্যাবিলিটি অনুযায়ী। তাহলে তোমার প্রথম কাজটা হচ্ছে সুবা ধরলা। সুবাটা তুমি রিডিংটা পড়ে নিলা হালকা করে। দাগানো থাকলে দাগানোগুলো পড়লা, দাগানো না থাকলে সবগুলো পড়ে ফেললা। একটা বিষয় গেল। ওই 2 নম্বর বিষয় হচ্ছে গাইড থেকে বোর্ড কোয়েশ্চেন থেকে 18 থেকে 24, 18 থেকে কত বললাম, 24-এর বোর্ডের যেগুলো আসছে তোমার গাইডের লেখা আছে সেখান থেকে ক মুখস্থ, ডিরেক্টলি মুখস্থ ছোটস্থ করে ফেলতে হবে। খ নাম্বারটা বুঝে পড়তে হবে। ক নাম্বারটা কী করতে হবে? বুঝে পড়তে হবে। ক নাম্বারটা বুঝে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ক নাম্বার কী করবা, ডিরেক্টলি মুখস্থ। খ নাম্বার বুঝে পড়বা। ক নাম্বার একটু বুঝে পড়বা, অনেক বুঝে বুঝে পড়বা কী থেকে কী করতে হবে, কী থেকে কী আনসার করতে হবে। আর হচ্ছে গ নাম্বারটা তুমি করবা কি, গ নাম্বারটা হচ্ছে প্রথম লাইনটা পড়বা। এখানে একটা প্রথম লাইন আছে না, এই প্রথম লাইনটা পড়বা ভালো করে, ঠিক আছে? প্রথম লাইনটা ভালো করে পড়বা। আর প্রথম লাইনটা পরে কিন্তু তুমি বাকিটা বুঝে নিবা যে কীভাবে লিখছে প্রশ্ন, একটু দেখে নিতে পারো। আরেকটা কথা, ক নাম্বারটা তো ডিরেক্টলি মুখস্থ করবে। খ নাম্বার কিন্তু প্রথম লাইনটা তুমি মানে একটু যেমন তোমাকে বলছে কি, একটা প্রশ্ন বলছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মনে করো গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ হচ্ছে এটা কী ধরনের গ্রন্থ। তো তুমি প্রথমে লিখলে হচ্ছে গল্পগুচ্ছ এটা এই ধরনের গ্রন্থ, তারপর এটা সেটা ব্যাখ্যা করলো, প্রথম পারায় ব্যাখ্যা করবা, ঠিক আছে? এক ক নাম্বার হচ্ছে প্রথম পারায় ব্যাখ্যা করতে হয়। আমি একটা সৃজনশীল প্রশ্ন লেখার একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখবা, ঠিক আছে? দেখলে তো বুঝতে পারবে সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হয়। কিন্তু এভাবে করবা। এবার হচ্ছে গ নাম্বারটা প্রথম লাইনটা মুখস্থ করবে, ঘ নাম্বার জাস্ট দেখলে দেখতে পারো, না দেখলে সমস্যা নেই। এরপরে তুমি কী করবা, এমসিকিউতে যাবা। এমসিকিউ যেগুলো 18 থেকে 24-এর এমসিকিউ যেগুলো আসছে সবগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? বুঝে পারো না বুঝে পারো পড়ে ফেলবে একবার, ঠিক আছে? ও যদি মনে হয় যে না আমার আরেকটু দেখতে হবে, আরেকবার পড়বা, ঠিক আছে? এর বাইরে স্কুলে যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নেই, সময় নষ্ট করা, ঠিক আছে? তো তুমি কী করবে, প্রথমে রিডিং পড়লা। রিডিং পড়ার পর ক খ পড়লা। ক খ পড়ার পর এমসিকিউ পড়লা। এভাবে একটা অধ্যায় শেষ করলো, তারপর আরেকটা অধ্যায় যাবে যে সবগুলো পরে সময় নষ্ট করার দরকার নেই। প্রথমে অনেকে এটা করে ফেলে, সবগুলো রিডিং করে ফেলে, তারপর সবগুলো ক খ করে। এটা ভালো না। তুমি একটা অধ্যায় এমনভাবে পড়বা যাতে, কেন এটা সুবিধা, কেন আমি বলি, তুমি একটা যখন রিডিং করলা তোমার মতের মধ্যে এগুলো জিনিসটা ঢুকে গেলো, তারপর যখন তুমি ক খ পড়বা এটা আরেকটু ঢুকলো, যখন তুমি এমসিকিউ করবা আরেকটু ঢুকলো, ঠিক আছে? এভাবে করে দেবো। এখন তুমি একটা অধ্যায় ফলো রিডিং করে ফেলছো, আবার আরেকটা অধ্যায় চলে গেছে, এরপরে কিছুক্ষণ পর আবার এমসিকিউ করতেছো, তোমার অগোছালো হবে জিনিসটা, ঠিক আছে? এভাবে ভালো স্টুডেন্টরা পড়ে। এটা আমি বললাম হচ্ছে সৃজনশীল প্রশ্ন পড়ার নিয়ম, ঠিক আছে? বলছি এই যে কোনো অধ্যায় পড়ার নিয়ম, ঠিক আছে? কীভাবে করবা। এরপর আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষায় তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি সো সরি। এবং সেটা হচ্ছে তোমার কিন্তু আমি ওই ভিডিওটার মধ্যে যেটা 1 ঘন্টা ভিডিও দিছি, যে কথা কে বলেন একটা ভিডিও আছে, ওখানে সবগুলো আমার টেকনিক আমি যেগুলো ফলো করতাম সেগুলো আমি অবশ্যই সেখানে টাইম ম্যানেজমেন্টটা দিছি। তোমরা অনেকে টেনে টেনে দেখছো, তাই হয়তো টাইম ম্যানেজমেন্টটা দেখো নাই। এখানে আমি যদি আজ এর কথা বিষয় বলছি, কারণ এটা হচ্ছে ক্লোজিং ক্লাস ছিল। তারপরেও এখানে কিছু কথা, ওই 1 ঘন্টার ভিডিওর মধ্যে কিছু কথা এমন ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা যদি যারা দেখছো চোখে পড়ছে বুঝতে পারবা, ঠিক আছে? আমি একটু দেখাবো এখন টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষা কীভাবে করবা। টাইম ম্যানেজমেন্টটা করার সময় তুমি প্রথমে করবা হচ্ছে যে সিকিউর করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা বলি, তোমাদের সময় কয় ঘন্টা থাকে, 2 ঘন্টা 30 মিনিট। সিকিউর জন্য 2 ঘন্টা 30 মিনিট থাকে। তো 2 ঘন্টা 30 মিনিট আগে সময় মিনিটে কনভার্ট করো। তো 1 ঘন্টা সময় 60 মিনিট, 2 ঘন্টা সমান 60, তারপর 2 ঘন্টা 30 মিনিট না, টোটাল হচ্ছে 120, 150 মিনিট। কয় মিনিট? 150 মিনিট, ঠিক আছে? 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা যদি 30 মিনিট আছে তাহলে 60 সেটা 1 ঘন্টা, এদিকে হচ্ছে 2 ঘন্টা না 60 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 150 মিনিট তোমার কিন্তু সময় আছে। 150 মিনিট যেহেতু তোমার সময় আছে, এই 150 মিনিট তুমি কী করবা, তুমি হচ্ছে প্রথম কাজটা হচ্ছে তোমাকে কী করতে হবে, প্রথমে হচ্ছে একটা টাইম বন্ধ করতে হবে। মানে তোমার সৃজনশীল প্রশ্ন থাকে কয়টা, 7টা। কয়টা প্রশ্ন থাকে? 7টা।
তো 7টার মধ্যে তুমি প্রথম যেটা সিকিউ লিখবা, ঠিক আছে? কারণ করিম স্যারের বা তোমাদের একটা কথা বলছে, আমি একটা বলছিলাম কথা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিকিউ মানে যে কোনো কিছু লেখার শুরুর দিকে অনেক সুন্দর করে লিখলে জিনিসগুলো হচ্ছে কি প্রথমে স্যারে তোমার প্রতি একটা পজিটিভ ধারণা আসে যে অনেক ভালো। প্রথমে যদি তুমি শুরুটা যদি আচ্ছা মনে করো তুমি একটা বাসায় ঢুকতেছো, ঠিক আছে? তুমি সালাম না দিয়ে গালি দিয়ে ঢুকছো। তুমি একটা বাসায় ঢুকার সময় সালাম না দিয়ে গালি দিয়ে ঢুকছো, তাহলে কি হবে বলো তো ঘটনা? তুমি এরপরে যতই দুষ্টামি ভালো করো না কেন, মানে যতই মানে হচ্ছে আপ্যায়ন করো না কেন বা হচ্ছে সম্মান দেখাও না কেন, ওরা তোমাকে আর পছন্দ করে না। ওদের ছেড়ে বিয়ে আনো, ঘরে ঢুকা মাত্র কি দিছে, আসসালাম আলাইকুম দিয়ে গালি দিছে, ঠিক আছে? তাহলে সেরকম হচ্ছে তোমার প্রশ্ন একটা লেখার সময় তুমি একটা প্রশ্ন যখন শুরুতে লিখবা, এই প্রশ্ন যদি সুন্দর হয় তখন হচ্ছে অনেক কি মানে পরের প্রশ্নগুলোর প্রতি একটা ইম্প্যাক্ট আসবে। আর যদি তুমি পরের প্রথম প্রশ্নটা যদি ভুল ভুল লিখো, তাহলে এই পরের প্রশ্নগুলোর উপর একটা প্রভাব পড়বে। তাই প্রথম প্রশ্নটা একটা ভালো দিতে হবে, তাই সময় বেশি দিতে হবে। যে জিনিস যত ভালো সেই জিনিস সময় বেশি দিতে হয়, ঠিক আছে? তাহলে এখন তুমি প্রথম যে সিকিউরিটি লিখবা, আমরা প্রথমে একটু দেখবে যে একটা সিকিউরিটির জন্য সময় কতক্ষণ পাওয়া যায়। 150 মিনিটকে 7 দিয়ে ভাগ করো, 150 মিনিটকে 7 দিয়ে ভাগ করো তো দেখি তুমি কিছুক্ষণ এইভাবে। আচ্ছা এখন তো প্রথম সিকিউ যেটা আছে, প্রথম সিকিউ, সিকিউ নাম্বার 1, এটা তো তুমি সময় দিবে কয় মিনিট জানো? এটা সময় দিবে হচ্ছে তুমি 26 মিনিট। কয় মিনিট? 26 মিনিট একটা সিকিউ লিখবে। কিন্তু 26 মিনিট কেন স্যার? একটা তো 21 মিনিট সময় আছে তো পরীক্ষায়। 150 মিনিটের জন্য তুমি 150কে যদি 7 দিয়ে ভাগ দাও, 7টা প্রশ্ন লিখতে হবে, 150 মিনিট দিয়ে 7 দিয়ে ভাগ দাও, 21 মিনিট সময় পাচ্ছে একটা সিকিউর জন্য। কিন্তু তুমি প্রথম প্রশ্ন লিখবে 26 মিনিট, দ্বিতীয় প্রশ্নটা লিখবে কত মিনিট জানো? দ্বিতীয় প্রশ্ন লিখবে 24 মিনিট, তৃতীয় প্রশ্ন কয় মিনিট জানো? তৃতীয় প্রশ্ন হচ্ছে 22 মিনিট, 2 মিনিট কমে যাবে। চতুর্থ প্রশ্নটা কয় মিনিট লিখবে জানো? চতুর্থ প্রশ্নটা হচ্ছে 20 মিনিট, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখি সৃজনশীল প্রশ্নটা কীভাবে লিখবে। সেটা হচ্ছে প্রথম সিকিউরিটি লিখবা হচ্ছে 26 মিনিট, দ্বিতীয় সিকিউরিটি লিখবা 24 মিনিট, তৃতীয় সিকিউরিটি 22 মিনিট, তৃতীয় এরপরে 20 মিনিট, এরপর একটা 20, এরপর একটা 18, এরপর একটা 16, এরপর একটা 4 মিনিট, সরি এরপর একটা 16 মিনিট। এখন এভাবে যখন তুমি করবা দেখবে যে আরও 4 মিনিট, 150 মিনিটের মধ্যে তোমার আর 4 মিনিট থাকে। অর্থাৎ প্রথম সিকিউরিটি তুমি 26 মিনিটে লিখতেছো, আর 7 নাম্বার সিকিউরিটি লিখতেছো তুমি 16 মিনিটে। এখন তুমি বলতে পারো স্যার শেষে 16 মিনিটে একটা সিকিউ 16 মিনিটে লিখবো যে, তখন শেষের লেখাগুলো তোমার অনেক স্পিড হয়ে যায়, আর শেষের লেখাগুলো অত বেশি বেশি স্যারের পড়ার মতো আগ্রহ থাকে না। তাই শেষের প্রশ্নগুলো হচ্ছে প্রথমের প্রশ্নগুলো তো সময় বেশি দেওয়া ইম্পর্টেন্ট, বুঝছো? প্রথমের দিকে প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তাই যত বেশি তুমি সময় দিবা প্রশ্নগুলো মান কোয়ালিটি ভালো হবে। তাই বেশি সময় দিয়ে আবার এরকম না তুমি বসে বসে ওইদিকে ওদিকে দেখে দেখে লিখতে, সেটা না, কোয়ালিটি দিতে হবে সময়, ঠিক আছে? তাহলে 26 মিনিট কেন দিচ্ছি? বেশি ভালো লেখার জন্য। কারণ প্রথমে এগুলো যদি বেশি ভালো হয়, স্যারের একটা ইন্টারেশন আসবে। একটা কথা মনে রাখবা, তোমার টাইম শেষ হচ্ছে মাত্র, তুমি শেষ মানে এমন করে শেষ করবা টাইম শেষ পোস্ট করে দিছো, সময় পরিশেষে বলা যায় যে এভাবে করে শেষ করে দিবা, ঠিক আছে? কারণ সময় চলে যাচ্ছে, তুমি একটা প্রশ্ন একটা 32 মিনিট চলে যাচ্ছে, তারপর তুমি লিখতেছো, এইটা করিও না। আমি যেভাবে বলছি এই টাইম বরাবর তুমি লিখবা। 26 মিনিট হয়েছে শেষ প্রশ্ন, তারে দিয়ে দিবা। 24 মিনিট শেষ হয়েছে, তারে দিয়ে দিবা। 22 মিনিট শেষ, দাঁড়িয়ে ঘুরতে দেখে লিখবা কতগুলো 1 2 3 ডিজিটাল যেগুলো করি আছে সেগুলো নিয়ে যাবা, সামনে রাখবা 1 2 মতো। তো তুমি একদম সেকেন্ড সহ বুঝতে পারবা কয় সেকেন্ড যাচ্ছে, কয় মিনিট যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রতিটা প্রশ্ন এইভাবে করে টাইম ম্যানেজমেন্ট করে লিখবা। আমি এইভাবে করে লিখতাম, এবং এসএসসি থেকে একদম এসএসসি সরি এই বিবিএ থেকে মাস্টার্স মানে মাস্টার্স পর্যন্ত প্রতিটা সময় আমি এভাবে লিখে আসছি, এবং আমার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়েছে, ঠিক আছে? তো এটা করা ভালো। এটা যদি আমি এসএসসি জানতাম হয়তো আমার পরীক্ষাটা আরও ভালো হতো। তো এখন বিষয়টা হচ্ছে এই 26 24 22 20 20 18 16, এইভাবে লিখবা, আর 4 মিনিট লাস্টের দিকে রিভিশন দিবা, ঠিক আছে? কথা বোঝা গেছে? মানে সবগুলো কীভাবে লিখছো সেটা রিভিশন দিবা। তাহলে তোমার একটা প্রশ্ন লিখবা 26, এবং শেষ প্রশ্ন লিখবা হচ্ছে 16 মিনিট। এবার আসলে আমরা প্রশ্ন লেখার নিয়ম বুঝলাম, এমসিকিউ কীভাবে লিখবা সেটা একটু দেখি। এমসিকিউর ক্ষেত্রে আচ্ছা এখন আমরা করবো এমসিকিউ নিয়ে কথা বলবো। প্রথমে এমসিকিউর ক্ষেত্রে একটু টেকনিকটা ভিন্ন। এমসিকিউ আমরা জানি 30 মিনিট, এমসিকিউ কত? 30 নাম্বার, মিনিট হচ্ছে কত? 30। তো 30 মিনিটের জন্য তোমার প্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি প্রথম 10 মিনিটের ভিতরে ফার্স্ট 10 মিনিট তুমি কী করবে জানো? প্রথম 10 মিনিট তোমার কাজ হচ্ছে তোমার যেগুলো কমন আসছে সে কমনগুলো দাগে ফেলা। কী বলছি? প্রথম 10 মিনিট তোমার থাকবে কমনগুলো দাগানো। এখন কমন কারো আসে 22টা, কারো আছে 18টা, কারো আছে 17টা, কারো আছে 20টা, কারো আছে 21টা, কারো আছে 15টা, এক একজন এক এক রকম কমন আসে। তো তোমার কমন যদি 10টা হয় 10টা টাকা, তোমার কমন যদি 22টা হয় 22টা টাকা, তোমার কমন যদি 17টা হয় 17 টাকা। প্রথম 10 মিনিটের ভিতরে কী বলছি? প্রথম 10 মিনিটের ভিতরে তোমার কমনগুলো দাগে ফেলে তুমি। এরপরে আমি ধরলাম কমন একদম স্ট্যান্ডার্ড ধরলাম 18টা কমন আসে, যাও একদম তোমাদের মিনিমাম ধরলাম, অনেকের 22টা আসে 20টা আসে, একদম কমন, দেখতে হয় না, দাগে ফেলতে পারে। এরপর হচ্ছে কিছু প্রশ্ন আছে সেকেন্ড, দেখো সেকেন্ড প্রশ্নে আর 10 মিনিট দিবা। আর 10 মিনিট কোনগুলো জানো? কনফিউশন কিছু কোয়েশন আছে, কনফিউশন না মানে একটু পড়তে হবে, বুঝতে হবে ভালো করে, পারবো বুঝলি? কিছু প্রশ্ন আছে দেখছো পেরে গেছো, সেগুলো হচ্ছে 18টা প্রশ্ন পাইছে মনে করো তুমি কমন পাইছো 18টা প্রশ্ন, একদম দেখছো দাগাই দিছো, পারবা 10 মিনিটে দাগাই দিচ্ছি 18টা।
এবার এরপরে কিছু প্রশ্ন একটু দেখতে হবে, দেখলে তুমি পারবা, বুঝতে হবে, ঠান্ডা মাথায় বুঝতে পারবা। তাহলে সেগুলো 10 মিনিট দেখলাম, 10 মিনিটে তুমি মনে করো 10 থেকে 12টা দেখালাম, 10 থেকে মনে করো 8 থেকে 10টা দেখালে, তো 8 থেকে 10টা, 8 থেকে যদি 10টা দেখাও, তো তোমার এমসিকিউ থাকে কয়টা? 5-6টা। আগে থাকে কয়টা? 5-6টা। তোমার অলরেডি প্রায় 25, 26, 27, 28টা শেষ হয়ে গেছে। তো আমি ধরলাম থার্ড পোর্শনে তোমার আরো 30 মিনিট, 10 মিনিট সময় আছে। থার্ড পোর্শনে আরো 10 মিনিট সময় আছে। এখন তুমি, আমি ধরে নিচ্ছি তোমার হাতে 5 থেকে 6টা আনকমন, মানে একদম তুমি পারতেছো না, বুঝতেছো না, পারতেছো না। এখন তুমি কি করবা? এগুলো ভিক্ষা করবা মানুষের থেকে। কি করবা? ভিক্ষা করবা। সবার হাতে হাতে পাইয়ে ধরে একটু ভিক্ষা করবা। ভিক্ষা করে এই 4 থেকে 5টা, এই 10 মিনিটের ভিতরে তোমার 10 মিনিট ভিক্ষা করার সময় থাকবে। 5 থেকে 6টা তুমি 10 মিনিট ভিক্ষা করতে পারবে না। 10 মিনিট ভিক্ষা করবে। এখন তুমি ভিক্ষা করে মনে করো পেলা কয়টা পেলা? মনে করো 4 থেকে 5টা পেলা, 4টা পেলা মনে করো। 5 থেকে 6টার মধ্যে 4টা তুমি ভিক্ষা করে পেলা। আর 2টা আছে না? আর 2টা হরে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ সবার নাম নিয়ে, বাকি 2টা বা আল্লাহর নাম নিয়ে, ঠিক আছে, সৃষ্টিকর্তার নাম নিয়ে তুমি দেখাই দেবে। ঠিক আছে? তাহলে তোমার কথা হচ্ছে, তুমি মনে করো এইভাবে করে এমসিকিউ দেখাতে হবে। এমসিকিউ প্রথমের দিকে যদি তুমি কি করো, প্রথমের দিকে যদি তুমি দেখাই ফেলো, মানে হচ্ছে দেখা দেখি শুরু করে দাও, তাহলে হবে না। ভিক্ষা করবে শেষের দিকে, খাতা নিলেও সমস্যা নেই। এরকম আমি তোমাদের বলছিলাম একটা, ওটা তোমরা ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে আমার একটা পরিচিত, মানে আমার একটা স্টুডেন্টের বন্ধু, বলছিলাম। হ্যাঁ, তো ও হচ্ছে কি একটু এইভাবে কাজটা করছিল কিরকম, যে প্রথমের দিকে হচ্ছে কি দেখা থেকে শুরু করে দিয়েছিল, দেখা থেকে শুরু করে দেওয়ার পরে খাতাটা নিয়ে গেছিল, যখন এমসিকিউ শিটটা নিয়ে গেছিল, তখন সে অল্প কয়েকটা দেখাইছিল, যে তার কারণে সে ফেল করছে। মানে পাস করার জন্য 10টা দেখাতে হয় বা 8টা দেখাতে হয়, সেগুলো যদি দেখায় নাই, এটা দেখাতে পারে। প্রথমেই দেখা থেকে শুরু করে দিতে, তো প্রথমে দেখা থেকে শুরু করলে ওর খাতা নিয়ে নিতে পারে, তুমি তখন ফেল করবে, কারণ এমসিকিউ চালাতে পাস। তো আমি আজকে দেখালাম তোমাদের টাইম ম্যানেজমেন্ট এবং পড়ার নিয়ম। হ্যাঁ, এভাবে করে গুছিয়ে পড়বা এবং সর্বোচ্চ এফোর্ট দিবা। আর আরেকটা কথা, আমি একটা সাজেশন যেটা দিয়েছি বাংলার জন্য, যে সাজেশনটা দিয়েছি, এটা শুধু বাংলার জন্য না, সব ক্ষেত্রে, এই সব কিছুর জন্য, এমসিকিউ সিকিউটা, এই সাজেশনটা পিডিএফ করে দিয়েছি, একটা লিখে বোর্ডে লিখে কোন কোন অধ্যায়গুলো পড়বে পিডিএফ করে দিয়েছি, সেটা আমি আবারও হোয়াটসঅ্যাপে দিয়েছি। সেটা তুমি কী করবে? ভালো করে পড়বা, সেই অনুযায়ী পড়বা, সেই অনুযায়ী সবগুলো অধ্যায় ভালো করে পড়বা। আমি কত যেগুলো তাকিয়ে দিয়েছি সেগুলো থেকে সিকিউ পড়বা, এমসিকিউ পড়বা, রিডিংও পড়বা। ঠিক আছে? এইভাবে করে পড়বা। আর যে অধ্যায়গুলো তাকাই দিই নাই, বাকিগুলো থেকে তুমি শুধুমাত্র এমসিকিউ পড়বা, 18 থেকে 24। এভাবে করে তোমার প্রিপারেশনটা নিবা, কনফিডেন্স রাখবা। আর হচ্ছে যেভাবে যেটা করতে বলছি, সকালবেলা কী করবা, বিকালবেলা কী করবা, সেভাবে পড়ে নিবা। ঠিক আছে? বেস্ট অফ লাক ফর ইউ অল।